কোচবিহার জেলার চ্যাংরাবান্ধা স্থলবন্দরে ইন্টিগ্রেটেড চেকপোস্ট গড়ে তোলা হবে, এই নিয়ে উদ্যোগী হয়েছে কেন্দ্রের সরকার। এই পরিকাঠামো গড়ার জন্য চ্যাংরাবান্ধা ভোটবাড়ি সীমান্ত এলাকায় এর জন্য রাজ্য সরকারের তরফে 30 একর জমিও দেওয়া হয়েছে। সেই জমি দেখতে শুক্রবার চ্যাংরাবান্ধায় আসেন কেন্দ্রের ল্যান্ড পোর্ট অথরিটির একটি প্রতিনিধি দল। সেই দলের নেতৃত্বে ছিলেন ল্যান্ড পোর্ট অথরিটি অব ইন্ডিয়ার সিনিয়র এক্সিকিউটিভ অ্যাডভাইজার রমন শর্মা। ওই দলের সাথে কোচবিহারের জেলা শাসক অরবিন্দ কুমার মিনা, মেখলিগঞ্জের মহকুমা শাসক অতনু কুমার মণ্ডল সহ অন্যান্যরা ছিলেন। জানা গিয়েছে সবকিছু ঠিকঠাক থাকলে মাস 2 এর মধ্যে এই কাজ শুরু হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। ইন্টিগ্রেটেড চেকপোস্ট গড়ে উঠলে একই পরিসরে শুল্ক দপ্তর, ইমিগ্রেশন দপ্তর, পার্কিং, মুদ্রা বিনিময় কেন্দ্র, গুদামঘর ইত্যাদি তৈরি হবে। এই সব পরিকাঠামো গড়ে উঠলে বৈদেশিক বাণিজ্যের কাজের আরও প্রসার ঘটবে বলে ব্যবসায়ীরা মনে করেছেন। কোচবিহারের জেলা শাসক অরবিন্দ কুমার মিনা জানিয়েছেন, চ্যাংরাবান্ধায় ইন্টিগ্রেটেড চেকপোস্ট গড়ে উঠবে, এর জন্য রাজ্যের তরফ থেকে 30 একর জমি দেওয়া হয়েছে। কেন্দ্রের সরকারের এই উদ্যোগে দারুণ খুশি স্থানীয়দের পাশাপাশি এলাকার বিজেপি নেতৃত্ব। দলের জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের সাংসদ ডক্টর জয়ন্ত রায় বলেন, এ নিয়ে আমিও দিল্লিতে দরবার করে আসছিলাম, দ্রুত কাজটি শুরু হবে বলে আশা করছি। বিজেপির জলপাইগুড়ি জেলা সাধারণ সম্পাদক দধিরাম রায়, এই চেকপোস্ট গড়ে উঠলে বৈদেশিক বাণিজ্যের প্রসার ঘটবে, এলাকার অর্থনৈতিক উন্নয়ন হবে, এই নিয়ে কি বলছেন সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায় এবং দধিরাম বাবু, শুনুন। আপনারা জানেন যে চ্যাংরাবান্ধা একটা ইম্পর্টেন্ট, মানে এমন একটা ইম্পর্টেন্ট জায়গা যেটা কিন্তু বিজনেসের ক্ষেত্রে গোটা জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট, কুচবিহার ডিস্ট্রিক্টের চেহারা পাল্টে দিতে পারে। এবং সেটারই একটা কাজ কিন্তু একটা ওই যে ল্যান্ড পোর্ট এখানে নির্মাণ হচ্ছে, এটার মাধ্যমে কিন্তু সেটাই হতে যাচ্ছে। আমি তো নিজেও ভাবছি যে এখন যে আমি ওখানে গিয়ে মাঝে মাঝে দেখবো যে ওখানকার দেখে মানুষের যে এত অর্থনৈতিক বিকাশ হবে, তার যে আমি দেখে আমি আনন্দিত হব, এই জন্যই বারবার গিয়ে সেই ল্যান্ড পোর্ট কেমনভাবে চলছে সেটা আমি দেখব। জয়ন্তদা, আজকে কুচবিহারে জেলা শাসক দিল্লি থেকে ল্যান্ড পোর্ট অথরিটিরা আসছিল, আইসে চাংরাবান্ধা বর্ডারে ভিজিট করলো। ভিজিট করিয়া মানে কুচবিহার জেলা প্রশাসন, রাজ্য সরকার 30 একর জমি মানে কেন্দ্রীয় সরকারকে দিয়ে দিচ্ছে। ওরা বলছে খুব শীঘ্রই কাজ শুরু হবে। দাদা, এই সম্বন্ধে আপনি কি বলবেন? আমি ল্যান্ড পোর্ট অথরিটির যে চেয়ারম্যান, তার সাথে আমি একদম কথা বলেছি, বারবারই কথা হয়েছে, অনেকবারই কথা হয়েছে এটা নিয়ে। আপনারা জানেন আমি অনেক জায়গায় অনেকবার বলেছি যে এটা হবে, তার জন্য পুরো চেষ্টা আছে। এবং সবথেকে বড় কথা, মানে আমাদের চেষ্টা থাকা স্বাভাবিক, কিন্তু যিনি চেয়ারম্যান তিনি একজন সরকারি কর্মচারী, তিনিও একদম ব্যক্তিগতভাবে লেগেছিলেন যে কিভাবে কত তাড়াতাড়ি এটাকে করা সম্ভব হয়। আজকেও আমাকে এনশিওর করছেন যে ইমিডিয়েটলি আমরা এটাকে ল্যান্ড পোর্টের কাজকর্ম যাতে শুরু হয় সেটা। দাদা, কাজটা কবে তো শুরু হবে? আমি তো যেটা শুনলাম যে ডিপিআর, মোটামুটি ডিপিআর কাজ চলছে এবং সামনের মাস বা কয়েক মাসের মধ্যে শুরু হয়ে যাবে। তো দাদা, ওখানে দাদা মানে কি হবে দাদা? অ্যাকচুয়ালি তো ল্যান্ড পোর্ট মানে সেখানে তো বুঝতেই পারছেন অনেক ট্রাক ফ্রাক ইত্যাদি হবে, তার পাশাপাশি বিজনেস সেন্টার হবে সেখানে। এই করে সেখানে অনেক মানুষের যেমন একাধারে যেমন মানুষ বিজনেস করার সুবিধা পাবে, বাংলাদেশের মানুষ, পশ্চিমবঙ্গের বা ইন্ডিয়ার মানুষের যেমন উপকার হবে, পাশাপাশি সেখানে কিন্তু অনেকগুলো জব অপরচুনিটি তৈরি হবে। মানে ছোটো ছোটো কাজ, লেবার, ট্রাক ড্রাইভার, আপনার খালাসি, তাছাড়াও আরও অন্যান্য অ্যান্সিলারি সার্ভিসেস যেগুলো, সেগুলো কিন্তু ওখানে তৈরি হবে। এবং ধরুন কেউ ঠেলা, কেউ চায়ের দোকান ইত্যাদি ইত্যাদি, অটোমেটিক্যালি সেখানকার যে টোটাল একটা সামগ্রিক পিকচার, বিশেষ করে অর্থনৈতিকভাবে ডেভেলপমেন্টের রাস্তাটা শুরু হবে। তো দাদা, এতদিন পরে রাজ্য সরকার জমিটা দিল, কারণটা কি? এটা আর কি বলবো, কতবার 2বার 3বার বোধহয় ডিপিআর হয়ে গেছে আর ক্যান্সেল হয়েছে। আবার যাওয়া হয়, আবার ল্যান্ড অথরিটি থেকে চাওয়া হয়, তখন কিছুদিন ওই বিএলআরও সেটাকে দেখে ডিএমকে রিপোর্ট দেয়, এসডিওকে রিপোর্ট দেয়, তারপর সেখানে উপর থেকে গিয়ে আবার ক্যান্সেল হয়ে যায়। এরকম চলতেই আছে, যত লিঙ্গারিং করা যায়, যত দেরি করা যায়, সেটাই তাদের মোটো ছিল। আলটিমেটলি আমরা সৌভাগ্যবান যে শেষ পর্যন্ত হলেও আমাদের এই যে টাকাটা, কেন্দ্রীয় সরকারের টাকাটা যেটা পড়ে আছে, এর জন্য আমার এখন ঠিক মনে নেই, মনে হয় 400 কোটি টাকার মতো প্রজেক্ট, যদিও 200 একর জমির মধ্যে হওয়ার কথা, এখানে মাত্র 30 একর পাওয়া গেছে। তো যাই হোক, কিছুটা শুরু হয়ে যাবে, কাজটা, টাকাটা এমনি পড়ে থাকবে না, এখন তো কাজে লাগবে বলে মনে হচ্ছে। তো দাদা, কাজটা যেদিকে উদ্বোধন হবে, আপনাদের এখন কেন্দ্রীয় সরকারের কোনো মন্ত্রীবর্গ কি আসবে? এটা তো তাদের সাথে কথা বলতে হবে আমাকে। আমি ল্যান্ড পোর্টের
অথরিটির সাথে কথা বলবো, কারণ এটা সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্ট, আমাদের তো ডাকারই কথা, ডাকবে, ডেফিনেটলি ডাকবে। দাদা আশা করি আপনার কাজ খুব শীঘ্রই চালু হচ্ছে। দাদা কোনটা? তা কাজ খুব শীঘ্রই চালু হয়ে যাচ্ছে। শীঘ্রই চালু হবে। আমি তো আপনাদের বলেছি যে আমি যখন কথা দিই তখন সেটা কাজ করার পুরোটাই চেষ্টা করি। আপনাদের রেলের ক্ষেত্রেও বললাম, বারবার চেষ্টা করেছি, কোথাও আমার চেষ্টার খামতি থাকবে না। হয়তো কোনো অফিসিয়াল প্রসিডিওর কোনো কারণে, টেকনিক্যাল কারণে ডিলে হতে পারে, সেটা আলাদা কথা, কিন্তু আমার চেষ্টা থাকবে তাদেরকে দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব এইটা কাজ শুরু করে দেওয়া। এবং শুরু করে দেওয়া না, আমি ল্যান্ড পোর্ট অথরিটির যে অফিসার চেয়ারম্যান, তাকে বলেছি আমি দেখতে চাই আপনি এটা শেষ করে দিচ্ছেন। ওনার তো উনি ডিজি ছিলেন, ন্যাচারালি তার বোধহয় চাকরির কদিন হয়েছে আমি ঠিক বলতে পারবো না, কিন্তু তিনি একজন ভেরি সিনিয়র অফিসার। আমি চাই যে ওনাকে বলেছি যে আপনার হাত দিয়ে এটা উদ্বোধন হোক, মানে আপনার মাধ্যমেই এটা শেষ হোক, এটা চাই। ধন্যবাদ আপনাকে। দধিবাবু, আপনি তো পার্টির জেনারেল সেক্রেটারি বিজেপি পার্টির, আপনারা দীর্ঘদিন দিয়ে একটা আন্দোলন করে আসছেন কি চাংড়াবান্ধাতে ল্যান্ড পোর্ট হওয়ার জন্য। রাজ্য সরকার কিছুদিন জমি দেয় নাই। কালকে কুচবিহারের জেলা শাসক আসছিলেন, চাংড়াবান্ধা সীমান্তে 30 একর জমি কেন্দ্রীয় সরকারকে দিচ্ছে, ওখানে ল্যান্ড পোর্টের আধিকারিকও আসছিল। শুনছি খুব শীঘ্রই ওখানে কাজ শুরু হবে। দাদা এই সম্বন্ধে আপনি কিছু বলবেন আমাদেরকে? চাংড়াবান্ধা ল্যান্ড পোর্টে দীর্ঘদিন ধরে পরিকাঠামো না থাকার কারণে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন আধিকারিকের নিকট আমরা বিভিন্নভাবে চিঠিচাপাটি করেছি এবং এই এলাকার সম্মানীয় সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায়, তার মাধ্যম দিয়েও আমরা ল্যান্ড পোর্ট অথরিটির কাছে বারংবার দরবার করেছি। কিন্তু সমস্যাটা হয়েছে এই ল্যান্ড পোর্টের যে পরিকাঠামো তৈরি করতে গেলে যে মিনিমাম যে জমির প্রয়োজন, সেই জমি দীর্ঘদিন ধরে পাওয়া যাচ্ছিল না এবং কেন্দ্রীয় সরকার এর পক্ষ থেকে এবং ল্যান্ড পোর্ট অথরিটির পক্ষ থেকে প্রায় 200 একর জমিন স্টেট গভর্নমেন্টের কাছে তারা ডিমান্ড করেছিলেন। সেই 200 একরের জায়গায় মাত্র 30 একর জমিন আমরা শুনতে পেরেছি যে রাজ্য সরকার দেওয়ার সম্মতি করেছেন। তো স্বাভাবিকভাবে এই 30 একর জমি দিয়ে হয়তো সেন্ট্রাল গভর্নমেন্ট যেভাবে ল্যান্ড পোর্টটাকে তৈরি করতে চাচ্ছে, সেটা না হলেও কিছুটা হলেও পরিকাঠামো তৈরি হবে এবং আশা করছি এবং সম্মানীয় সাংসদ এর মাধ্যমে আমরা জানতে পারি যে মোটামুটি মাসখানিকের মধ্যে ল্যান্ড পোর্টের কাজ শুরু হতে পারে। তো এই ল্যান্ড পোর্ট যদি এখানে পরিকাঠামোগতভাবে যদি তৈরি হয়, তাহলে স্বাভাবিকভাবে এই এলাকার ভালো একটা অ্যাচিভমেন্ট তৈরি হবে এবং বিশেষ করে এখানে যারা ট্রাক ড্রাইভার, তাদের থাকার ব্যবস্থা নেই, উপযুক্ত ট্রাক পার্কিং নেই এবং মেশিনারি যে সিস্টেম, এখানকার এই পোর্টের যে গাড়িগুলি বাংলাদেশ যাচ্ছে বা বাংলাদেশ থেকে আসছে, তার স্ক্যানার মেশিন নেই, এরকম অনেক প্রবলেম রয়েছে। এবং যারা বাংলাদেশি যারা পর্যটক হোক বা ট্রিটমেন্টের কারণেই হোক, যারা ভারতবর্ষে আসেন পাসপোর্ট নিয়ে, ভিসা নিয়ে, তাদের এখানে হোল্ড করার মিনিমাম পরিকাঠামোটুকুও নেই। তো স্বাভাবিকভাবে ল্যান্ড পোর্ট যদি পরিকাঠামোর দিক থেকে ডেভেলপমেন্ট করে, তো এই চাংড়াবান্ধা বর্ডারের উন্নতি হবে এবং পাশাপাশি এই এলাকার মানুষের উন্নতি হবে, কর্মসংস্থান তৈরি হবে। এটা খুব ভালো খবর। আমরা আশা রাখছি যে খুব তাড়াতাড়ি ল্যান্ড পোর্টের কাজ শুরু হবে এবং শুনেছি গতকালকে ল্যান্ড পোর্ট অথরিটির যারা আধিকারিক তারা এসছেন, কুচবিহার জেলার যে ডিএম থেকে শুরু করে কুচবিহার প্রশাসনিক আধিকারিকরা এসছেন, তারা জমি চিহ্নিত করছেন। তো স্বাভাবিকভাবে এটা হলে এই এলাকার একটা ব্যাপক উন্নয়ন হবে এবং উন্নয়ন হলে এখানে কর্মসংস্থান হবে
স্বাভাবিকভাবে এই এলাকাবাসী হিসাবে আমরা খুশি। তা জমি এতদিন পরে রাজ্য সরকার দিল, এটা আগে দিয়ে তো কাজটা এতদিনে শুরু হয়ে যেত না? দেখুন, রাজ্য সরকারের স্বইচ্ছা নিয়ে একটা প্রশ্ন রয়েছে। আমরা শুধু এই চাংরাবান্ধা ল্যান্ড পোর্ট অথরিটি নয়, এরকম আরও অনেক জায়গায় এই সমস্যা রয়েছে। সে আমাদের এখনো পর্যন্ত সিপিডাব্লিউডির যে রোড, অনেক জায়গায় এখনো ফেন্সিং হয়নি, সেখানেও জমি দিতে রাজ্য সরকারের অনীহা আছে। কারণ রাজ্য সরকার বর্তমান যে আছে, এই সরকার উন্নয়নের থেকে হচ্ছে রাজনীতি বেশি করে। স্বাভাবিকভাবে উন্নয়ন এই রাজনীতির কারণে ব্যাহত হয় এবং দেশের নিরাপত্তার দিক থেকেও সমস্যা তৈরি করে। তো এই সমস্যাগুলি রয়েছে এই রাজ্য সরকারের। এই যে এখন জমিটা দিল, এখন তো কাজ খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। আমাদের কাছে যা খবর আছে, মোটামুটি মাসখানিকের মধ্যে কাজ শুরু হওয়ার কথা। তো আপনারা এখন তো খুশি আছেন তাহলে? না, অবশ্যই। এটা হলে এই এলাকার উন্নয়ন হবে, মানুষের কর্মসংস্থান হবে। স্বাভাবিকভাবে আমরা যারা রাজনীতি করি বা বিভিন্ন সামাজিক সংগঠন করি, এলাকার উন্নয়ন হলে মানুষ সবাই খুশি হয়, আমরাও খুশি। আপনারা পার্টি দীর্ঘদিন আন্দোলন করছেন এটা নিয়ে? হ্যাঁ, পার্টির তরফ থেকে আমরা আন্দোলন করেছি, বিভিন্ন আধিকারিককে চিঠি চাপাটি করেছি, বিভিন্ন জায়গায় আমরা দরবার করেছি, বিভিন্ন মাধ্যম ধরে আমরা ল্যান্ড পোর্ট অথরিটিকে বোঝানোর চেষ্টা করেছি। সেটার ফসল আজকে আশা করা যায় হচ্ছে। তা এটা হলে তো প্রচুর লোকের মানে রোজগার বাড়বে। অবশ্যই একটা ল্যান্ড পোর্ট অথরিটির একটা এত বড় অ্যাচিভমেন্ট যেখানে হবে, সেখানে কর্মসংস্থান স্বাভাবিকভাবে হবে, প্রত্যক্ষভাবে হবে, পরোক্ষভাবে হবে। আপনারা খুশি আছেন তো তাহলে? অবশ্যই, অবশ্যই আমরা খুশি। ধন্যবাদ আপনাকে।